স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। বাবা, কি হয়েছে মা? আমি তোমাদের সাথেই থাকবো। মা আমার কথা শুনছেই না। শুনছে না? কিচ্ছু হবে না, কেঁদো না, কেঁদো না মা। মৃণাল, কি করছো এগুলো? এসব কি পাগলামি? এদিকে এসো। মৃণাল প্লিজ মাথা ঠান্ডা করো। তুমি আমাকে নতুন চেনো এরকম তো কোনো ব্যাপার নয়। আমার ব্যাপারে কিছু জানো না তাও নয়। না আমি তোমায় কিছু লুকিয়েছি। তাহলে আজ হঠাৎ কি এসব? কিচ্ছু লুকাওনি। জানতাম না তোমার সেবাটাই নেশা হয়ে যাবে। কিসের নেশা? মাথা ঠিক আছে তোমার? একদম ঠিক বলছি। সেবার নাম করে আজ নোংরা মিছি। মুখে আনতেও ঘেন্না লাগছে। কতবার বারণ করেছি, কত অশান্তি করেছি, তোমায় ছেড়ে যাব ধুমকিও দিয়েছি, তারপরেও তোমার কোনো পরিবর্তন হয়নি। আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সবটা শেষ আজ। তুমি থাকো তোমার নেশা নিয়ে। কি বলছো এসব? মৃণাল প্লিজ মাথা ঠান্ডা করো। আসো আমরা বসে কথা বলি। ও কি শিখবে? প্লিজ ওর কথা ভেবে থামো এবার। এটাই শিখবে? বাবার মতো অন্যায় করলে তার কোনো ক্ষমা নেই? মৃণাল, চলো ওঠো। যেও না মৃণাল। যেও না প্লিজ। চলে এসো। প্লিজ নামো নিচে। বলো কি বলছো? বলো। কি এই চাবিটা নেই। কি এটা? আলমারিটা খুলে দেখ, ওখানে একটা লাল বক্স আছে। ওটা নিয়ে আয়। আচ্ছা। এই যে এটা তোর মায়ের এতদিনের আগলে রাখা সম্পদ। দিদি, তুমি ওকে একটা নতুন আলোকিত জীবন দাও। পৃথিবীর উজ্জ্বল আলোয় ওকে আলোকিত করো। আমাদের এই পচা নর্দমার গন্ধ থেকে ওকে মুক্ত করো। তুই চিন্তা করিস না প্রভা, তোর সম্পদকে আমি শ্রেষ্ঠ সম্পদ করে তুলব। এটাই তোকে জানানোর উপযুক্ত সময়। এতে তোর মায়ের সমস্ত আশা ভরসা আছে, যা তোকে পূরণ করতেই হবে। কথা দে, তুই পূরণ করবি। হ্যাঁ, কথা দে।
প্রিয় বাবান, তুমি আজ অনেক বড় হয়েছ। হয়তো অনেক অভিমান জমে আছে তোমার মনে। আমি তোমার সুস্থ সুন্দর জীবনে যে এত বড় সিদ্ধান্ত নিয়েছিলাম, তোমার কাছে আমার একটা চাওয়া। দিদি, ওকে বলো ওর মাকে যেন ক্ষমা করে দেয়। ওকে পচা নর্দমার গন্ধ তৈরি করতে চাইনি। তুই চিন্তা করিস না, ভালো থাকিস। আসি, টাটা। এখানকার মানুষদের ঘৃণা করো না, পারলে তাদের উজ্জ্বল আলোর পথ চেয়ে আমায় ক্ষমা করো। অনেক ভালোবাসা। দেখ বাবান, আমার কাছে রাখা তোর শেষ স্মৃতি। শোনো, আমার সহ্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। আমি এসব আর সহ্য করতে পারছি না। তোমার জন্য কি আমি এবার পাড়ায় বেরোনো বন্ধ করে দেবো? কেন, কি আবার হলো? কিসের এত রাগ? কি করলাম আমি আবার? বেশি রাগ কিন্তু স্বাস্থ্যের পক্ষে হানিকারক, মৃণাল। থামো তুমি। তোমার জন্য কি আমি আবার ঘরবন্দি হয়ে থাকবো? পাড়ায় ঢিঢি পড়ে গেছে। তোমার কিন্তু মাঝে মধ্যে সেখানে দেখা যাচ্ছে। ছি। আচ্ছা, তোমার কি মেয়েটার কথা একটু মনে হয় না? তোমার আজ আমায় বলতেই হবে তুমি সেখানে যাওয়া বন্ধ করবে কিনা। মৃণাল, আমার ভালো লাগছে না। এক কথা রেগুলার আমার ভালো লাগে না। আর তাছাড়া আলাদা আলাদা দিনে উত্তরটা আমার আলাদা আলাদা হয়ে যাবে না? ওখানে যাওয়াটা আমার পুরোপুরি পার্সোনাল ব্যাপার। এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না আর পছন্দ করছি না। তুমি রোজকার মতন আজকেও আমার কথা শুনবে না, তাই তো? তুমি ওখানে যাওয়া বন্ধ করবে না, তাই তো? ঠিক আছে, আমিও মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব। এর ছাওয়াও মারাতে দেবো না আমি তোমাকে। মৃণাল, প্লিজ অ্যাভয়েড করো। আমি এই বিষয়ে কথা বলতে চাইছি না। আর মেয়ে, ওকে তুমি কি উত্তর দেবে? তোমার সম্মানটা কোথায় থাকবে? আমি এমন কোনো কাজ করছি না যেটাতে আমাকে অসম্মানিত হতে হয় বা কাউকে অপমানিত হতে হবে। প্লিজ। তাও তুমি ওখানে যাওয়া ছাড়বে না? কি ওখানে কি আছে? কি বোঝাচ্ছি? তাই বোঝে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমার কি অপরাধ? আমি কি তোমায় একটু সুখ দিতে পারিনি? এসব তুমি কি বলছো মৃণাল? আমি কি তোমার ভালোবাসা হতে পারিনি? তুমি আমার ভালোবাসা মৃণাল? কি, আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছি। আমার ভালোবাসার সবটুকুই তুমি। তা আগের থেকে ভালোবাসা একটুও কমেনি। তাহলে তুমি কিসের টানে যাচ্ছ? কি মধু আছে ওখানে? আমার শেষটা কেন এরকম পরিণতি? মৃণাল, প্লিজ, তোমার সাথে কথা বলাই বেকার। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন।
শাস্ত্র কানা বেদ বিধির পর শাস্ত্র কানা আর কানা মন আমার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার বেদ বিধির পর শাস্ত্র কানা বেদ বিধির পর শাস্ত্র কানা আর কানা মন আমার এসব দেখি কানার হাট বাজার এ কি তুমি এখানে? বাহ, তার মানে সবাই ঠিক, আমি ভুল। বাড়ি গিয়ে কথা হবে, চলো। তুমি সত্যি শুধরবে না। কলেজে ভাবতাম তোমার এটা সমাজ সেবা, তুমি মন থেকে বাচ্চাদের জামা কাপড় দাও পুজোতে, ব্যাস এইটুকুই। কিন্তু না, আজ আমার কাছে সবটা পরিষ্কার। আমি ভুল ছিলাম, সবাই ঠিক। তোমায় বিশ্বাস করে আজ আমার সবটা শেষ। স্টপ ইট মৃণাল, আমি খুব ক্লান্ত। তুমি আমায় বিশ্বাস করো না। আসলে আমি তোমায় কিছুই বোঝাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিছু অন্ধকার আমার একান্ত আপন, যা কেবল আমার মনের এক কোণায় লুকিয়ে আছে। তার দরজা আমি আষ্টে পৃষ্ঠে আটকে রেখেছি। এখানে কেউ পৌঁছতে পারবে না। সেই অন্ধকার শুধু আমার, একমাত্র আমার। মৃণাল, তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ আমায় কথার জালে ছিন্ন ভিন্ন করে দিও না, প্লিজ। আমি সত্যি খুব ক্লান্ত। চিঠি। থ্যাংক ইউ। এখানকার মানুষদের ঘৃণা করো না, পারলে তাদের উজ্জ্বল আলোর পথ চেও। কানায় কানায় উলা মিলা বাবা দেখা রসগোল্লা গো, হায় হায় বাবা দেখায় রসগোল্লা গো। পণ্ডিত কানা অহংকারে মাতবর কানা সগল খোরে। পণ্ডিত কানা অহংকারে সাধু কানা হন
চেনে না সীমানা কার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার।